আসসালামু আলাইকুম। সবাইকে রুবিনাস কিচেনে স্বাগতম। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছে। সো আপনাদের মাঝে আজকেও আমি হাজির হলাম নতুন এক রেসিপি নিয়ে। আজকের রেসিপিটা হলো রসমালাই। আপনিও ঝটপট ঘরোয়াভাবে রসমালাই বানিয়ে খেতে পারেন। তাই একটা পাতিলে লিকুইড দুধ 1 লিটার নিয়ে নিব। পাতিলে ভালোভাবে দুধটা ফুটিয়ে নিব। ফুটিয়ে নেওয়ার পরেই এখানে ভিনেগার থাকলে ভিনেগার, আর না থাকলে বাসায় যদি লেবু থাকে তাহলে লেবুর রস দিয়ে দুধটা ছানায় পরিণত করে নিতে পারেন। তো আমি এখানে 2 চামচ লেবুর রস এন্ড 2 চামচ পানি অ্যাড করেছি। দেওয়ার সাথে সাথেই দুধটা ছানায় পরিণত হয়ে যাবে। সো একটু অপেক্ষা করতে হবে ভালোভাবে ছানাটা জমাট বাঁধার জন্য। ছানাটা যখন ভালোভাবে জমাট বাঁধে যাবে আপনি বুঝতে পারবেন ছানাটা ভালোভাবে জমাট বেঁধে গেছে। এরপরে আমি একটা সাদা সুতি কাপড় নিয়েছি, সেখানে ছানাটার পানি ঝরিয়ে নিয়েছি। এরপরে আমি কিছুটা ঠান্ডা পানি দিয়ে ছানাটা ধুয়ে নিব, যাতে লেবুর যে টকটক ভাবটা আছে সেটা না থাকে। ভালোভাবে ধুয়ে নেওয়ার পরে এখন আমি ছানায় যে পানিটা আছে সেটা আমি ঝরিয়ে নিব। সেজন্য ভালোভাবে চেপে আমি পানিটা ঝরিয়ে নিচ্ছি। লক্ষ্য করবেন ছানায় যেন কোনো রকমের পানি না থাকে। এভাবে আমি 5 মিনিট রেস্টে রেখে দিয়েছি। এরপরে আমার ছানাটা পানি ছাড়িয়ে গেছে। আমি নামিয়ে নিচ্ছি একটি প্লেটে। নামিয়ে নেওয়ার পরেই ছানাটাকে আমাকে নরম করতে হবে, সেই জন্য হাতের তালুর সাহায্যে ঠিক এমনভাবেই হাতের তালুর সাহায্যে আমরা কষলে নেব। তাহলে এই ছানাটা অনেকটা পাতলা হয়ে যাবে এবং অনেক মিহি হয়ে যাবে। তাতে আমাদের রসমালাই বানাতে অনেকটা সাহায্য করবে। এখানে আমার হয়ে গেছে। এরপরে আমি গোল গোল করে নেব। আমার ছানাটা পাতলা করে নেওয়ার কারণে মিষ্টিটা আমার ফেটে যাচ্ছে না, অনেক সুন্দর সফট গোল হচ্ছে। তো এরপরে আমরা অল্প অল্প করে নিয়ে এইভাবেই ঠিক গোল আকৃতির করে মিষ্টিটা বানিয়ে নিব ছানাটা দিয়ে। এরপরে সব কয়টা হয়ে গেছে। পরেই আমি 2 টেবিল চামচ চিনি এন্ড পরিমাণ মতো পানি অ্যাড করব। চিনি আর পানিটা মিক্স করে আমি পানিটা গরম করে নেব। যখন এটা ফুটবে তখনই আমি ছানাগুলো দিয়ে দেব। এগুলো দিয়ে দেওয়ার পরেই হালকা আস্তে করে একটু নেড়ে দিবেন, যাতে ছানাগুলো ভেঙে না যায়। এরপরে সুন্দর মতো করে ব্লক চলে আসবে। যখনই ছানাগুলো এভাবে ফুলে আসবে তখনই বুঝতে পারবেন যে ছানাগুলো হয়ে গেছে, সিদ্ধ হয়ে যাবে। কত সুন্দর ফুলে আসবে, উপরে ভেসে আসবে। এটা সিদ্ধ হয়ে যাওয়ার পরে নামিয়ে নিব। নামিয়ে নিয়ে আগে থেকেই এইখানে আমি 700 গ্রাম লিকুইড দুধ জ্বালিয়ে 250 গ্রামের মতো আমি করে নিয়েছি। আর 2 টেবিল চামচ এখানে আমি অ্যাড করেছি গুঁড়ো দুধ। একটু ঘন করে নেওয়ার পরে আগে থেকে এগুলা নামিয়ে নিয়েছি। এখানে আমি এখন সেই ঘন করা দুধটি ঢেলে দেব। এইভাবে 1 ঘন্টার জন্য আমরা রেখে দিব এন্ড 10 মিনিট ফ্রিজে রাখলে অনেক ঠান্ডা ঠান্ডা হয়ে যাবে। সুন্দরভাবে পরিবেশ করতে পারেন রসমালাই। সো আমার ভিডিওটা সবার ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েন। ধন্যবাদ।